প্রতিবেশী দেশ ভারতে কমছে বাংলাদেশের পণ্য রফতানি। ব্যবসায়ীরা বলছেন বৈরী সম্পর্ক আর বিধিনিষেধের কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে। আশঙ্কাজনক হারে কমছে রফতানি আয়, শুধু তাই নয়, কমে গেছে প্রতিযোগিতার সক্ষমতাও। অবশ্য নির্বাচিত সরকার এলে পরিস্থিতি এমন থাকবে না আশা রপ্তানিকারকদের। সাইদ আরমানের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রপ্তানি আয় কমে গেছে 2.25%, আর ডিসেম্বর মাসে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় 14% কম। এ নিয়ে টানা 5 মাস রপ্তানি আয়ের পতন দেখছে বাংলাদেশ। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের রপ্তানি আশঙ্কাজনক হারে কমছে ভারতে। দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে 6% বেশি। বাজারটিতে রপ্তানির সঙ্গে জড়িত মোহাম্মদ শাহিন রহমান, তিনি জানালেন বৈরী সম্পর্ক এর নেপথ্য কারণ। বাণিজ্যিক ক্ষেত্রে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সবসময় চাইবো পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক থাকুক, কিন্তু পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে ভালো সম্পর্ক করতে চাচ্ছে না। আমরা আসলে ইন্ডিয়া এই যদি স্পোর্টস নিয়ে হচ্ছে, আপনি জানেন যে বাণিজ্য নিয়ে আরও বেশি হবে। বাণিজ্যে আমরা গার্মেন্টস শিল্প বাংলাদেশ অনেক দিন ধরে ইন্ডিয়া অনেক উপরে ছিল, এবং ইন্ডিয়া চাবে যে বাণিজ্যিকভাবে আমরা এই গার্মেন্টস শিল্পকে তারা আমাদেরকে পিছনে ফেলাতে। ভারতে রপ্তানি হওয়া বাংলাদেশের শীর্ষ 3 পণ্যের তালিকায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আর পাট ও পাটজাত পণ্য। স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানির ক্ষেত্রে 3 দফায় কড়াকড়ি আরোপ করে প্রতিবেশী দেশটি। চলতি অর্থবছরের 5 মাসে ভারতে পণ্য রপ্তানি হয়েছে $76 কোটি। আমাদের যে ল্যান্ডপোর্টগুলো, সরকার ল্যান্ডপোর্টগুলো বন্ধ করে দিয়েছে। তো ল্যান্ডপোর্টগুলো বন্ধর কারণে ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য অলমোস্ট স্থবির, এবং সেটারই একটা প্রভাব কিন্তু রপ্তানিতে পড়েছে। তো এটা খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন যে এটা রাজনৈতিক টানাপোড়েন, পারস্পরিক সম্পর্কের প্রভাবে অর্থনীতিতে এই প্রভাব পড়েছে। বিদায়ী অর্থবছরে ভারত ছিল বাংলাদেশের 8ম রপ্তানির বড় বাজার। বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় তৈরি পোশাক। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে প্রায় $30 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল $32 কোটি তৈরি পোশাক। বায়াররা যখন ভারত থেকে এসে আমাদেরকে অর্ডার দেয়, তাদের নানাবিধ আসলে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, এবং তাদের প্রাইসটা ফাইনালি গিয়ে ব্যাংকিং চ্যানেলে পেমেন্টটা করতেও তাদের নানান ধরনের প্রবলেম হয়, যার কারণে আমাদেরকে এটা ভুক্তভোগী হতে হয়। তো এইসব নানাবিধ কারণে আসলে সত্যি কথা বলতে ভারতের সাথে বাজারটা আমাদের ডাউনওয়ার্ড টেন্ডেন্সিতে আছে। কৌশলগত দিক থেকে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সীমিত, সে কারণে বাংলাদেশের জন্য ভারতের বাজার খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা আশা করেন রাজনৈতিক বিষয়ের সঙ্গে অর্থনীতিকে না মেলানোর কূটনৈতিক কৌশল থাকতে হবে দুই দেশের স্বার্থে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।